স্বাগত তাসিন টিউটোরিয়ালসে। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেসটি দেখব। মাইক্রোসফট ওয়ার্ড কিভাবে ওপেন করতে হয়, ওপেন করার পর সেই ইন্টারফেস কেমন দেখায় সেটা আমরা দেখব। এই জন্য আমি আজকে আমার কম্পিউটারের স্টার্ট বাটনে ক্লিক করলাম। স্টার্ট বাটনে অবশ্যই মাউসের লেফট বাটন ক্লিক করতে হবে। তারপর আমরা আমরা যে সফটওয়্যার লিস্টটি দেখতে পাচ্ছি, এখান থেকে আস্তে আস্তে মাইক্রোসফট ওয়ার্ড 2013। ওকে, এখানে মাইক্রোসফট অফিসের ভিতরে যেসব অ্যাপ্লিকেশন রয়েছে সেগুলো দেখাচ্ছে। আমি এখান থেকে বেছে নেব ওয়ার্ড 2013। ওয়ার্ড 2013 ক্লিক করার পর আমার মাইক্রোসফট ওয়ার্ড প্রেজেন্ট। ওকে, এখন এইখানে কিন্তু আমরা অলমোস্ট দেখতে পাচ্ছি কিছু কাজ করা রয়েছে। এই কাজগুলো থেকে আমরা এডিট করে আমাদের প্রয়োজনীয় কাজগুলো করে নিতে পারি। যেরকম এখানে আমি দেখতে পাচ্ছি একটা সিভি রয়েছে, এখানে ক্লিক করলে আমাদের এই সিভিটা করার মতো এডিটেবল যে অপশনটা সেটা চলে আসবে। আমি ক্রিয়েটে ক্লিক করলে এটা চলে আসবে। ওকে, এখন এখান থেকে আমাদের প্রয়োজনীয় মতো আমরা এটাকে এডিট করে নাম সব কিছু আমরা চেঞ্জ করে দিতে পারি। কিন্তু আমাদের উদ্দেশ্যটা আজকে এটার সিভি তৈরি করা নয়, আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেসটা কী রয়েছে। এই জন্য আমি এটাকে ফাইলে গিয়ে ক্লোজ করে দিচ্ছি। ফাইলে গিয়ে ক্লোজ করে ডোন্ট সেভ এবং আমরা নিউতে চলে যাচ্ছি। নিউতে এখানে দেখুন আমাদের আরও অনেকগুলো সিভি রয়েছে। আচ্ছা, এরপর আমাদের যেটা রয়েছে, আমরা বিজনেস রিলেটেড কিছু কাজ এখানে আমাদের করা রয়েছে, সেগুলো আমরা পেয়ে যেতে পারি। মাইক্রোসফট অফিস কিন্তু আসলে এটা আমাদের জন্য অনেক ভালো কাজ করেছে। এরপর আমরা আরও কী পেতে পারি, এরপর আমরা দেখি এখানে আমাদের লেটার্স রয়েছে, এডুকেশন রয়েছে। যে কোনোটা আমাদের যখন যেটা ইচ্ছা আমরা সেটা ব্যবহার করতে পারি। এখন আমাদের যেটা উদ্দেশ্য, আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করব। আমাদের ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ইজ হিয়ার। ওকে, আচ্ছা, এখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট হয়ে গেছে। এই ডকুমেন্টটার সাথেই হলো আজকে আমরা পরিচয় হব। আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে হোম রয়েছে, ইনসার্ট রয়েছে, ডিজাইন রয়েছে। এইগুলো সবগুলোকে ট্যাব বলে। এই ট্যাবের ভিতরে দেখুন, এই ট্যাবের ভিতরে আমরা দেখতে পাচ্ছি একটা ট্যাব যখন আমরা প্রেস করছি তখন কিন্তু আমরা নিচে অনেকগুলো কমান্ডস দেখতে পাচ্ছি, এগুলোকে কমান্ডস বলে। এখানে হোম রয়েছে, হোমের আন্ডারে এই ক্লিপবোর্ডের কমান্ডস রয়েছে, তারপর ফন্টের কমান্ডস রয়েছে, প্যারাগ্রাফের কমান্ডস রয়েছে, এডিটিংয়ের কমান্ডস রয়েছে, এগুলো রয়েছে। অপরদিকে যেরকম পেজ লেআউটের ভিতরে পেজ সম্পর্কিত যে কমান্ডসগুলো প্রয়োজন সেগুলো রয়েছে। অপরদিকে এখানে মেইলিংয়ের ভিতরে আমাদের আদান প্রদানের জন্য যে কমান্ডসগুলোর প্রয়োজন এখানে সেগুলো রয়েছে। ভিউতে আমাদের যেগুলো দেখতে পাচ্ছি, যেরকম যে রুলার আমরা দুই পাশে দেখতে পাচ্ছি, এই রুলারটাকে আমরা যখন টিক মার্ক উঠিয়ে দিচ্ছি রুলারটা চলে যাচ্ছে। এগুলো এখান থেকে করা যেতে পারে। ওকে, আমরা নর্মালি হোমে রেখে এই কাজগুলো দেখতে পাচ্ছি। এখন এখানে দেখা যাচ্ছে এটাকে ক্লোজ করলে এটা আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ক্লোজ হয়ে যাবে। এটাকে ক্লিক করলে আমাদের এটা মিনিমাইজ এবং ম্যাক্সিমাইজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা রয়েছে এটা হচ্ছে অটো রিবন। এটা ক্লিক করলে আমাদের এই মুহূর্তে কি দেখা যাচ্ছে, এই মুহূর্তে দেখা যাচ্ছে শো ট্যাবস অ্যান্ড কমান্ডস। এখানে আমাদের শো ট্যাবস এবং কমান্ডস দুটো দেখা যাচ্ছে। এখান থেকে আমরা শুধু যদি শো ট্যাবসে দিই তাহলে শুধু ট্যাবস দেখা যাবে। যখন আমাদের যে ট্যাবসের যে কমান্ডগুলোর প্রয়োজন সেখানে ক্লিক করলে ওই ট্যাবসের কমান্ডগুলো দেখা যাবে। এরপর আমরা যদি সরাসরি হাইড করে দিই তাহলে হাইড ট্যাবস অ্যান্ড কমান্ডস করে দিতে পারি। এই ক্ষেত্রে যখন আমাদের যেটা প্রয়োজন আমরা সেখানে উপরে ক্লিক করলে ওটা চলে আসবে। আচ্ছা, আমরা এখানে শো ট্যাবস অ্যান্ড কমান্ডস ডিফল্ট দিয়ে রাখছি। আমরা নিচে দেখতে পাচ্ছি এখানে পেজ রয়েছে। এখানে বাম পাশে যে ওয়ানটা রয়েছে সেই ওয়ানটা হচ্ছে আপনি কত নম্বর পেজে রয়েছেন, আর ডান পাশে যে ওয়ানটা রয়েছে এই ওয়ানটা হলো আপনার এই ফাইলে মোট কতগুলো পেজ রয়েছে। এখন আমরা এখানে রয়েছে ওয়ার্ডস। আমি যদি এখানে লিখি হ্যালো, এখানে আমি লিখছি হ্যালো, তারপরে একটা ওয়ার্ড, তারপর লিখছি বাংলাদেশ, দুটো ওয়ার্ড। এরকম আমরা যত ওয়ার্ড লিখে না কেন এখানে কতগুলো ওয়ার্ড লিখেছি সেটা চলে আসবে। এরপর আমরা এখানে ইংলিশ ইউনাইটেড স্টেটস দেওয়া আছে আমার সিস্টেমে, এই ল্যাঙ্গুয়েজটা দেখাচ্ছে। আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে শুধু রিড মোড। এখান থেকে আমরা শুধু পড়ার জন্য একটা মোড করতে পারি, এই যে শুধুমাত্র আমাদের এখানে পড়তে পারবো, আমরা এখানে কোনো এডিট করতে পারবো না। এরপর আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে প্রিন্ট লেআউট থাকবে, এটা আমরা
প্রিন্ট করার পূর্বে যেরকমটা দেখতে পাই সেরকম। অপরদিকে এখানে আমাদের যদি আমরা এটাকে ওয়েবসাইটে পাবলিশ করি তাহলে কেমন দেখা যাবে, এটা এরকম দেখা যাবে। ওকে, আমরা তাহলে প্রিন্ট লেআউট ডিফল্ট দিয়ে সবসময় কাজ করে থাকবো। এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে জুমের জন্য যে বার, জুম ইন জুম আউট, জুম ইন জুম আউট, এখানে কত পার্সেন্ট জুম রয়েছে সেটা দেখা যাচ্ছে। আমাদের ডান সাইডে যে বারটা রয়েছে এই বার দিয়ে আমরা পেজের যেখানে সেখানে ওঠানামা করতে পারি। আমরা এখানে যে টিক মার্কটা দেওয়া যাচ্ছে এটা ক্লিক করলেই ওকে হাইড হয়ে গেল। আবার যদি আমরা এটাকে চাই তাহলে শো ট্যাবস অ্যান্ড কমান্ডস। ওকে, বাম পাশে আমাদের রুলার দেখা যাচ্ছে এবং ডান পাশে এটাও আমাদের রুলার রয়েছে। এগুলো সম্পর্কে আমরা আস্তে আস্তে বিস্তারিত জানবো এই সিরিজে। দেখা হচ্ছে তাহলে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।